তেমনি ভাবে আমার ভাইরা, একজন পথিক যেমনি ভাবে অন্ধকার পথ আলো ছাড়া চলতে পারে না, আলো থাকলে পরে দেখে দেখে নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে, নয়তোবা সাপে কাটার সম্ভাবনা থাকে, গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক তেমনি ভাবে কোরআন আর সুন্নাহর জ্ঞান যার মাঝে থাকবে তার মাঝে এই দুটার আলো থাকবে। আর এই দুটার আলো দুনিয়া আখিরাত তথা কবর, মিজান, সিরাতের পুল পার করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এটা হলো কোরআন আর সুন্নাহ, এটাই হলো কোরআন আর সুন্নাহ। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে বের করে দিও। এই জন্য প্রত্যেকের ঘরে ঘরে কোরআনের আমল চলা দরকার, কোরআন পড়া দরকার, কোরআন বোঝা দরকার, কোরআন মুখস্থ করা দরকার, বিশুদ্ধ করা দরকার। কোরআন এত গুরুত্বপূর্ণ যে কোরআনে কারীম ছাড়া জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতের তো সহজ পথ কোরআনে কারীম, শুধু এটা না, জান্নাতেও প্রবেশ করতে পারবে না। নবী হাদিসে বলেছেন কোরআন কারো পক্ষের কারো বিপক্ষের সুপারিশকারী হবে। এটা তো কোরআন, নবী নিজেও আল্লাহর কাছে বিচার দায়ের করবেন। কোরআনে একটা সূরা আছে, সূরা ফুরকান, 30তম আয়াতে আল্লাহ বলছেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন এই রাসূল যার কাছে আমরা যেতে থাকবো, অধীর আগ্রহে রাসূলের জন্য অপেক্ষা করতে থাকবো, ইয়া নাফসি বলে দৌড়াবো। বাবা মা যেদিন তার সন্তানের জন্য কাজে আসবে না, সন্তান যেদিন মা বাবার জন্য কাজে আসবে না, ভাই ভাইয়ের জন্য যেদিন কাজে আসবে না, নেতা কর্মীদের জন্য, কর্মীরা নেতার জন্য যেদিন কোনো কাজে আসবে না, সমস্ত মানুষগুলো একতাবদ্ধ হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে যখন যাবে, গিয়ে দেখবে নবীজি তার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে আছেন। অপরাধ হলো দুনিয়ার বুকে কোরআনকে দূরে রেখে দিয়েছে, কোরআনকে পরিত্যাগ করেছে। আল্লাহর জমিনে যারা কোরআনকে পরিত্যাগ করবে, কিয়ামতের ময়দানে নবীজি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করবেন। কি ভয়াবহ অবস্থা হবে একটু চিন্তা করুন। এটাই কোরআনে কারীম। কোরআন এত গুরুত্বপূর্ণ, কোরআনে কারীম, কোরআন সুন্নাহর বিধান বাদ দিয়ে যারা অন্যান্য আইন, অন্যান্য হুকুম মানে, হাসরের মাঠে আটকায় যাবে। এত গুরুত্বপূর্ণ কোরআনে কারীম। একটা দৃষ্টান্ত দিই, সূরা আরাফ 170 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر المصلحين। কিয়ামতের দিন বহু নামাজি দাঁড়াবে, তার নামাজের উপর ডিপেন্ড করে যেন জান্নাতে চলে যেতে পারে। বহু হাজি, বহু আলেম, বহু মুজাহিদরা দাঁড়াবে যেন জান্নাতে যায়। আমার আল্লাহ বলবেন, তোমার একটা কাজও আমার কাছে কবুল হয় নাই, কারণ হলো তোমার কাজের পন্থা কোরআন সুন্নাহ মোতাবেক ছিল না। 60 বছর 70 বছরের নামাজি দাঁড়াবে, তার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। কারণ কি? কোরআন সুন্নাহ অনুযায়ী নামাজ হয় না। 50 বছর 60 বছর কোরআন তেলাওয়াত একদিনও করে নাই। আমার ভাইরা, আমাদের এলাকায় পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আপনারা খোঁজ নিয়ে দেখেন, বহু ঘর আছে শেষ 10 বছরে কোনোদিন কোরআন পড়াই হয় না। মা বাবা পড়ে না, সন্তানও পড়ে না, যে বিয়ে করে যে মেয়েকে এনেছে সেও পড়ে। খোঁজ নিয়ে দেখেন, এই পাড়ায় পাড়ায় আছে। আল্লাহর কাছে ধরাশায়ী হয়ে যাবে, কারণ তার চলার পথ, যার চলার গতি কোরআন সুন্নাহ মোতাবেক ছিল। এই জন্য আল্লাহর কাছে আটকে যাবে। আল্লাহ বলেন, ইন্না লা নুদিউ আজরাল মুসলিহিন, সৎকর্মশীলদের আমলকে আমি নষ্ট করি না। সৎকর্মশীল যারা, তাদের আমল বরবাদ হয় না। আর অসৎকর্মশীল তো তারা
যাদের চলার পথ, যাদের সমস্ত কিছুর পথ আর পন্থা ইহুদি নাসারাদের মতো হয়, কোরআন সুন্নাহর মতো হয় না। আজকে মুসলমানের ঘর বেডরুম থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সর্বত্র ইহুদি নাসারার পথ চলে, কোরআন সুন্নাহর পথ চলে না। এরা আসরের মাঠে আলেমদের সামনে, নেককারদের সামনে, সৎকর্মশীলদের সামনে আটকায় যাবে। সেই দিন একটু খেয়াল করে দিই। আল্লাহ বলেছেন ইন্না লা নুদিউ আজরাল মুসলিম, সৎকর্মশীলদের আমলকে আল্লাহ নষ্ট করবেন না। সৎকর্মশীল তারাই যাদের চলার পথ হয় কোরআন সুন্নাহ মোতাবেক, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা চলেন। আমাদের চলার গতিটা কি একটু চিন্তা করে দেখুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য ভাইরা আমার, কোরআনকে আল্লাহ সহজ করে দিয়েছেন, বোঝার জন্য, পড়ার জন্য, আমল করার জন্য, সবকিছুর জন্য কোরআন সহজ, মুখস্থ করার জন্য সহজ। কোন কোন মুফাসসির এই আয়াতের ব্যাখ্যায় সূরা কামারের 17, 22, 32, 40 একই সূরাতে 4 বার বলছেন আল্লাহ। কোন কোন মুফাসসির বলেছেন আসাল্লাহু লিল হিফজ, আল্লাহ হিফজ করার জন্য এটা সহজ করছেন। তাফসীরে ইবনে কাসিরে আসে পড়ার জন্য, বোঝার জন্য, সবকিছুর জন্য আল্লাহ কোরআনকে সহজ করছেন। আমাদের সমাজে এখন একটা গোষ্ঠীকে দেখা যায়, তারা বলে কোরআন হিফজ করার দরকার নাই। কি অদ্ভুত কথা, ভাবতে আশ্চর্য লাগে, অবাক লাগে। কোরআনে কারীম হিফজ করা কেন দরকার এটা একটু বুঝেন। আমাদের দেশে আলহামদুলিল্লাহ এই যে মাহফিল হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল হয়। আপনি পশ্চিমা দেশগুলোতে কি এরকম পাবেন? পাবেন না। পশ্চিমা দেশগুলোতে, ইউরোপ, আমেরিকাতে আমাদের দায়ী ভাইরা কোরআন বিতরণ করেন তাদের ভাষায়, মনে করে যে বাংলা ভাষায় বাংলাভাষীদের কাছে, ইংলিশ ভাষায় ইংরেজি ভাষাভাষীদের কাছে, তুর্কিদের কাছে তুর্কি ভাষায়, এক এক ভাষায় ট্রান্সলেট করা কোরআনকে তাদের কাছে পৌঁছানো হয়, দাওয়াত দেওয়া হয়, ক্যাম্পেইন করা হয়, কোরআন বিতরণ করা হয়। অমুসলিমরা কোরআন নিয়ে যায়, বাড়িতে গিয়ে পড়তে থাকে। এত সময় নাই তো কারো, কথা বলার সময় পাওয়া যায়, দেখবেন সবাই যার যার কাজে দূরে গেছে। বাড়িতে নিয়ে গিয়ে এই কোরআন পড়তে থাকে, পড়তে থাকে, পড়তে থাকে। যখন মনে হয় যে না, এটা মানুষের লেখা কোনো বই না, তখন মসজিদে গিয়া আশপাশে ইমামদের কাছে গিয়ে কোরআনের দাওয়াত পেয়ে, কোরআন পড়ে, কোরআন বোঝে, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বহু ঘটনা আছে। আমাদের কত নিকটতম ভাই বন্ধুরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ইমাম, খতিব, তাদের কাছে গিয়ে মা ছেলে, মা মেয়ে, বাবা মা, পুরো ফ্যামিলি সহকারে পড়ে মুসলমান হয়ে যায় কোরআন কারীমের কারণে। কোরআন পড়ে পড়ে বুঝে। এই জন্য মুশরিকদের কোরআনের প্রতি চরম বিদ্বেষ আছে, মারাত্মক বিদ্বেষ আছে। কারণ কি জানেন? কারণ হলো কোরআন পড়ে পড়ে অমুসলিমরা মুসলিম হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিটা সময় অসংখ্য মানুষ মুসলমান হচ্ছে। পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ ধর্মান্তরিত হয় মুসলিম হয়, আপনারা খোঁজ দিয়ে দেখেন। সবচেয়ে বেশি মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয় মুসলিম হয়, ধর্মান্তরিত হয় মুসলিম হয়। এই জন্য ওরা কোরআনের প্রতি বিদ্বেষ থেকে কোরআন পোড়ায়, কোরআন জ্বালায়, কোরআনে কারীম দেখতে পারে না। মাঝে মাঝে দেখবেন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোরআন জ্বালানো হয়। এই যে কিছুদিন আগে সুইডেনে কোরআন পড়ানো হয়েছে, প্রশাসনের নিরাপত্তায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোরআন পড়ানো হয়েছে। কোরআনের সাথে তাদের এই বিদ্বেষ। আমি তো বলি, যারা কোরআনকে পড়িয়ে নিঃশেষ করে দিতে চায়, জ্বালিয়ে নিঃশেষ করে দিতে চায়, সমুদ্রে ভাসিয়ে নিঃশেষ করে দিতে চায়, কোরআনে কারীমের দাওয়াতকে, কোরআনে কারীমের আহ্বানকে বন্ধ করে দিতে চায়, কোরআনের ধারক বাহকদেরকে মিটিয়ে দিতে চায়, আমি বলি যারা কোরআন হিফজ করে ওরা তাদেরকে এই মেসেজ দেয় যে তোমরা চাইলে কাগজের কোরআন পড়াতে পারবা, তোমরা চাইলে কাগজের কোরআনকে পড়িয়ে শেষ করতে পারবা, জ্বালাতে পারবা, কিন্তু মুসলমানের কলিজায় যে কোরআন রাখা আছে সেই কোরআন জ্বালায় শেষ করতে পারবা না।
সেখান থেকে আবার কোরআনের আলো গোটা বিশ্বময় হবে ইনশাআল্লাহ। এই জন্য কোরআন পড়ুন, বাচ্চাদেরকে মুখস্থ করান, যার তৌফিক আছে মুখস্থ করুন, মেধা ভালো মুখস্থ করুন। মুখস্থ করার অনেক ফায়দা, হিফজ করার অনেক ফায়দা। কোরআন বুঝতে সহজ হয়, কোরআনে কারীমকে বুঝতে সহজ হয়, পড়তে সহজ হয়, নামাজে তেলাওয়াত বিশুদ্ধ হয়। আমাদের অধিকাংশ নামাজীদের নামাজ বরবাদ হয়ে যায় কোরআন অশুদ্ধ থাকার কারণে। নামাজ ভাঙার কারণ 19টা কারণের প্রথম কারণই হলো নামাজের কেরাত অশুদ্ধ পড়া। এই জন্য কতজনের নামাজ বিশুদ্ধ হয় না। ভাইরা আমার, কোরআনে কারীম এই জন্য বিশুদ্ধ করা, তেলাওয়াত করা, হিফজ করা, মুখস্থ করা, শেখা। আমরা তো শিখি না। আল্লাহু আকবার। এই জন্য দ্বীনে ইলম শিক্ষা করা এটা ফরজ। জোরে বলেন কি কি ফরজ? ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আপনার আমি জানি না। ইবনে মাজার হাদিসে রাহমাতুল লিল আলামিন নবী বলেন 229 নম্বর হাদিস, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নর আর নারীর উপর ইলমে দ্বীন শেখা ফরজ। খালি পুরুষরা শিখবে, নারীদের আরো বেশি শেখা দরকার। প্রতিটা ঘর, প্রত্যেকটা সন্তানের প্রথম বিদ্যালয়, প্রথম শিক্ষালয়। এই জন্য মায়েদের আরো বেশি মুখস্থ করা দরকার, মায়েদের আরো সহি বেশি করা দরকার। মারা নিজের নামাজ আদায় করে, তার যদি কারাত অশুদ্ধ হয় তার নামাজ তো হবেই। একজন মা যখন ঘরে কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, কোরআন পড়বেন, কোরআনকে বোঝার চেষ্টা করবেন, বাচ্চা মেসেজ পাবে যে কোরআন পড়তে হয়, বাচ্চা দেখবে যে মা আমার কোরআন পড়ে। আর মা যদি খালি সিনেমা দেখে, বাচ্চা মেসেজ পাবে সিনেমা দেখতে হয়। ঠিক কিনা বেঠিক? আজকালকার মায়েদের অবস্থা এমন, হিন্দি সিরিয়াল, হিন্দি মুভি, সিনেমা এগুলা দেখার জন্য পাগল। যতটা কোরআন পড়ার জন্য যদি ততটা পাগল হতো, আল্লাহর জান্নাত তাদের জন্য লিপিবদ্ধ হয়ে যেত। সিনেমা যতটা দেখে ততটা কোরআন পড়ে না। সিনেমা যতটা দেখে, মোবাইল যতটা দেখে, ততটা যদি কোরআন পড়তো তাহলে তো ভালোই ছিল। ঘরগুলো নষ্ট হয়ে গেছে। এই জন্য বলেছি, বেডরুম থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় কোরআন বিরোধী কর্মকাণ্ড চলে। আমাদের ধ্বংস এই জন্য। এই জন্য আমরা আজকে ধ্বংসের শেষ সীমানায় পৌঁছে গেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কোরআন যে পড়ে, যে পড়তে থাকে, সে আল্লাহর রাস্তায় থাকে। এত বড় সৌভাগ্য কোরআন পাঠকদের। কোরআনে কারীম যারা শিখে, যতক্ষণ না শিখতে থাকে ততক্ষণ আল্লাহর রাস্তায় থাকে। এই যে আমরা এখানে আসছি, আমরা যদি দ্বীন শেখার জন্য আসি, যতক্ষণ এখানে বসবো ততক্ষণ আল্লাহর রাস্তায় থাকবো। এই অবস্থায় মারা গেলে শাহাদাতের মৃত্যু হবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, 2859 নম্বর হাদিসে নবীজি বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যে দিন শেখার জন্য বের হয়, যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্তই আল্লাহর রাস্তায় থেকে যায়। আর আল্লাহর রাস্তায় যার মরণ হয়ে যায়, তার মরণটা সাধারণ মরণ হয় না, বরং শাহাদাতের মরণ তার হয়ে যায়। এই জন্য ভাইরা, আমরা দিন শিখবো ইনশাআল্লাহ, দিনের পথে থাকবো, কোরআনের পথে থাকবো, কোরআন সুন্নাহ শিখবো। আল্লাহ যেমন বলেছেন কোরআন জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ, নবীজিও বলেছেন যারা কোরআন শেখার রাস্তায় চলে, আল্লাহ তাদের জান্নাতের রাস্তা সহজ করে দেন। আমরা এখানে এসেছি, আমাদের জান্নাতের রাস্তাকে আল্লাহ সহজ করে দেবেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, 2858 নম্বর হাদিসে রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে দিন শেখার রাস্তাকে অবলম্বন করবে, আমার আল্লাহ জান্নাতের রাস্তাকে তার জন্য সহজ করে দিবেন।
এই জন্য দিন শিখি, কোরআন শুনি, কোরআন শিখি, কোরআন পড়ি। আমরা কোরআনে কারীম পড়বো কি? বাস্তব কথা বলবো। বর্তমান আমাদের অবস্থা এমন, কোরআন তো এমনি পড়ি না, নামাজে যে তেলাওয়াত হয়, এই তেলাওয়াত শুনলে বিরক্ত হয়ে যায়। বহু নামাজি আছে, নামাজে কোরআন তেলাওয়াত হচ্ছে, বাহিরে দাঁড়ায় আছে ইমামকে লোকমা দেওয়ার জন্য। ইমাম সাহেব বের হচ্ছেন, ইমামকে বলতেছে, হুজুর এত লম্বা নামাজ, এত লম্বা কেরাত, এত লম্বা তাসবিহ, কি অদ্ভুত তার জিজ্ঞাসা। অথচ আমার ভাইরা, নবীজির কোরআনে কারীম তেলাওয়াত শোনার জন্য কাফেররা, মুশরিক লিডাররা, কুরাইশরা সারা রাত নবীজির বাড়িতে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতো। আর আমরা মুসলিম হয়ে নামাজে কোরআন শুনতে পারি না। কি ব্যর্থতাটা আমাদের একটু চিন্তা করে দেখেন। আল্লাহর কাছে জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হবে। কি কথা ঠিক কিনা বেঠিক? নামাজে একটু কেরাতটা লম্বা হইলে হুজুরকে জ্ঞান দেওয়ার জন্য দাঁড়ায় থাকে যে হুজুর এত লম্বা কেরাত কেন? 10:30 এই 2 মিনিট 3 মিনিট লেট হলো কেন? 35 হলো কেন? 37 হলো কেন? হুজুরকে জবাব দেওয়া লাগবে। এই হলো আমাদের বর্তমান অবস্থা। জুমার নামাজ 1:30 ধরে নেন, কথার কথা সাধারণত 40-এ শেষ হয়, 42 হয়েছে, হুজুরকে জিজ্ঞেস করার জন্য দাঁড়ায় আছে, হুজুর 2 মিনিট লেট হলো কেন? মানে অবস্থাটা এমন যেন নামাজ তার বাপের জমিদারি, এটা আল্লাহর জন্য পড়া হয় না, এটা তার জন্য পড়া হয় আর তার বাপের জন্য পড়া হয়। কথা বলে না, ঠিক কিনা? হ্যাঁ, এগুলো বাস্তব চিত্র সমাজের। আপনার টাকা থাকতে পারে, টাকার বড়াই মসজিদে নয়। আপনার ক্ষমতা থাকতে পারে, ক্ষমতার বড়াই মসজিদে নয়। আপনার প্রভাব থাকতে পারে, আপনার প্রভাবের বড়াই হক্কানি আলেমদের সাথে নয়। সমাজকেই মেসেজ দিতে হবে, হক্কানি আলেমরা হক কথা বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে। আলেমকে জ্ঞান দেওয়া শুরু করে দিচ্ছেন, 2 মিনিট লেট হয়েছে তাই। আলেম তো আল্লাহকে ভয় পায়, তাই সে ঘড়ি দেখে নামাজ আদায় করে না, আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেছে। এটা মাথায় রাখবেন, যা মনে আসে তা করবেন। আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস, এরা বড় বড় মুশরিকদের লিডার, যারা সারাদিন বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন শুনতে না করতো, কাফেরদেরকে না করতো, সবাইকে না করতো। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। শুধু তাই না আমার ভাইরা, যেখানে কোরআনে কারীমের তেলাওয়াত হতো, আয়োজন হতো, এখানে গিয়ে গোলমাল পাকায় দিত। সুন্দর মুফাসসিরিনে কেরামগণ তাফসীর করেছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সহ সূরা লুকমানের 6 নম্বর আয়াতের তাফসীরে গান, বাদ্য, গায়িকা, নায়িকা, গায়ক ইত্যাদি দিয়ে কোরআনে কারীমের আয়োজনকে ব্যাহত করতো তারা। ওইসব কাফেররাও রাতের আধারে কোরআন শোনার জন্য নবীর বাড়িতে চলে যেত। আর আপনি আর আমি নাকি মুসলিম, আমরা নামাজে কোরআন সহ্য করতে পারি না। আপনি আর আমি নাকি মুসলিম, ইমাম মসজিদের মিম্বরে হক কথা বলেন, আমরা সহ্য করতে পারি না। কিসের মুসলমান? ওই সমস্ত লোক উপরে দাবি করে মুসলিম, আসলে এরা মুনাফিক হয়ে গেছে। আর মুনাফিকের ঠিকানা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট ঠিকানা। কথা বলেন ঠিক কিনা ঠিক? মুনাফিক হয়ে গেছে, মুমিনের কাতারে নাই। আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস, তিনজনই বড় বড় নেতা। একটা উদাহরণ শোনায় আপনাদেরকে, সিরাতে ইবনে হিশামে আছে, প্রথম খণ্ড 315 নম্বর পৃষ্ঠায়। সারাদিন তারা কোরআন না শুনতে বলতো, রাতের আধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে কোরআন শুনতো। সুবহানাল্লাহ। আবু জাহেল নেতা, আবু সুফিয়ান নেতা, আখনাস নেতা, তিনজনে গিয়েছে নবীজির বাড়িতে কোরআন শুনতে রাতের আধারে। ভাবলো একটু কোরআন শুনে বাড়ি চলে যাও সকাল হওয়ার আগে, কিন্তু কোরআনের সৌন্দর্য, কোরআনে কারীম তাদেরকে এতটাই আকৃষ্ট করেছে, এতটাই তাদেরকে মুগ্ধ করেছে যে কোরআন শুনতে শুনতে কোরআন সকাল হয়ে গেছে, এটার উপায় নেই। সুবহানাল্লাহ।
কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে। সকাল হলে আলো হয়, একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে। আবু জাহেল আবু সুফিয়ান কি বলে, কি ব্যাপার তুমি এখানে? আবু সুফিয়ান তুমি এখানে? আখনাস বলে, কি ব্যাপার তোমরা দুইজন কি শুরু করলা? আগে বলো তুমি কেন আসছো, তুমি কেন আসছো? লিডার এসেছিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শোনার জন্য, তুমি কেন আসছো? আমিও একই কাজে আসছি। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শুনতে আসছে। চিন্তা করা যায়? তো বলতেছে দেখো তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা। আর নেতারা যদি এমন করে কোরআন শুনতে আসে, তাহলে আমাদের তো অনুসারী কাউকে খুঁজে পাওয়া যাবে না। মানুষরা তো আমার মারবে, আমাদেরকে মারবে। লাতের, মানাতের, ওজ্জার, হবলের অনুসারী কাউকে পাওয়া যাবে না। তাহলে হবেটা কি আমাদের? আগামীকাল থেকে 250 কই না আসবো না, কই তুমিও কিন্তু আসো না, কই না আসবো না। সবাই ওয়াদা করে বাড়ি ফিরেছে, আগামীকাল থেকে আর কেউ আসবে। আল্লাহ বলেছে কোরআনের মহব্বত তোদের অন্তরে ঢুকিয়ে দিয়েছে, আকর্ষণ ঢুকিয়ে দিয়েছে। ওই কোরআন না শুনলে সারা রাত তোদের কাটবে না। আল্লাহু আকবার। বাড়ি গিয়েছে, পরের রাতে ঘুমাবে, ঘুম আর আসে না। ডান কাত হয় ঘুম আসে না, বাম কাত হয় ঘুম আসে না, উঠে হাঁটে ঘুম আর আসে না। মন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শোনায়, ঘুম চলে আসে। একজন ভাবলো আজকে তো ওই দুজন যাবে না, কারণ গত রাতে আমাদের মাঝে ওয়াদা হয়েছে আর কেউ আসবে না, আজকে আমি একা একা গিয়ে মুহাম্মাদের কোরআন শুনবো। আবু জাহেল ভাবলেন এমনটা, আবু সুফিয়ানও ভাবলো আজকে আবু জাহেল আর আখনাস যাবে না, আমি একা একা গিয়ে কোরআন শুনে আসবো। আখনাস ভাবলো আজকে আবু জাহেল আর আবু সুফিয়ান যাবে না, আমি একা একা গিয়ে কোরআন শুনে আসবো। কারণ হলো গতদিন আমাদের মাঝে কথা হয়েছে আজকে কেউ যেন না যায়। অতএব ওয়াদা যেহেতু হয়েছে, ওরা দুজন যাবে না, আমি একা একা যাব। আবার আরেকজন ভেবেছে এই দুজন যাবে না, আমি একা একা যাব। আমার আল্লাহ তিনজনের মনের মাঝে নিয়ত ঢুকায়া দিয়া আজকেও তিনজনকে একত্রিত করেছেন নবীজির ঘরে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘর ঘেরাও করে সারা রাত কোরআন শুনেছে তিনজন। কোরআন শুনতে শুনতে যখন সকাল হয়ে গেছে, বাড়ি যাওয়ার কথা ভুলে গেছে। একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে। এবারে জিজ্ঞেস করে, কি ব্যাপার, গতকাল না বললা আজকে আসবা না, তো তুমি এসেছো? কয় আরে তুমিও তো বলেছিলে আসবা না, তাহলে তুমিও তো এসেছো। এ বলে আরেকজন কি, ও বলে আরেকজন কি। একজন আরেকজনকে বলে, দেখো আমি ভেবেছিলাম তোমরা দুজন আসবা না, আমি একা একা গিয়ে কোরআন শুনবো। ও বলে আমি ভেবেছিলাম তোমরা দুজন আসবা না, আমি একা একা শুনবো। এও বলে আমি ভেবেছিলাম তোমরা দুজন আসবা না, আমি একা একা গিয়ে শুনবো। এমন করতে করতে তো তিনজনই এসে হাজির হয়ে গেলাম। আল্লাহু আকবার, আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সব এসে হাজির। গ্রামে গঞ্জে দেখেন না চুরি করে, হ্যাঁ, নারিকেল গাছে নারিকেল খেয়ে ফেলে। তরমুজের ক্ষেত থেকে তরমুজ নাই, গেন্ডারি ক্ষেতের গেন্ডারি এক সাইড করে দাও। ছোটবেলা মাদ্রাসায় যখন পড়তাম, ছুটি শেষে যখন ছাত্ররা বিভিন্ন জায়গা থেকে আসতেন, আয়েশা বলতো তাদের মোরগ চুরে খায় ফেলাইছে। রাত্রেবেলা পিকনিক দিত আরেকজনের মোরগ দিয়ে, বারবিকিউ। এখন তো এটা খুব ভালো ছিল। একটু চিন্তা করে রাতের বেলা তুই ঘুমাইতে ডিস্টার্ব দিস, কুকুর ডাকস, যা তোরা জবাই করে বেচারা একটু আরামে ঘুমাইতে দিলে। মোরগ চুরি করে খেয়ে ফেলে। কারো কাছে সুপারি নেই, সুপারি গুলা মনে করেন যে একেবারে টসটসা হয়ে আছে। দেখা চিন্তা করতেছে, আহারে এই লোকটা সুপারি গুলা পারে না, না জানি তার কত কষ্ট। আচ্ছা থাক, আমি একটু হেল্প করে একটু পায়রা দিয়ে দিই। পায়রা সব বাড়িতে নিয়ে গেছে। বেচারা তারিখ করে রাখছে সোমবার দিন পারবে, সোমবারের আগে রবিবারেই সব খালাস। বেচারার কষ্ট আসান করেছে। তো ছোটবেলা শুনতাম এইগুলো হতো, তরমুজ ক্ষেত থেকে তরমুজ খেয়ে ফেলছে, ওদের তরমুজ চুরি করে খেয়ে ফেলছে, ওদের গ্যান্ডারি চুরি করে খেয়ে ফেলছে। বুঝেন নাই? এখন চোর যদি চুরি করতে গিয়া উত্তর পাড়ার চোরেরা যদি দক্ষিণ পাড়ার চোরের লোকে দেখা হয়, তাহলে কেমন লাগে অন্তদি? ভাই তুমি এত রাইতে এখানে, চুপ, তোর যেটা তুই লয়ে যাগা, আমারটা আমি নিয়েছি, ভাগ ভাগ। খানা তো এমন হয়।
মনে করেন এলাকার ডাব গাছটার প্রতি তার নজর, দক্ষিণ পাড়ারও উত্তর পাড়ারও বেচারার ডাবগুলোর প্রতি কোন নজর পড়ছে। রাতের বেলা আন্ধারে আসছে ডাব পাড়তে, ডাব গাছে উঠা ডাব পাড়তেছে। এই ফাঁকে আরেকটা এটাও এসা গাছে রাখা উঠছে। উঠতে উঠতে যখন শেষবার যখন উঠবে, হাত দিয়ে দেখে কার পা। কি ব্যাপার? কথা কইস না, তুই তোর যা দরকার তুই পারতে থাক, আমার যা দরকার আমি নিয়ে যাই। বলে ভাই তুমি তুই যে কাজে আইসো আমি এই কাজে আইসি, যার যার কাজে যে করে। নাহলে যদি খালি বাড়িওয়ালা বাইরে হয় তাহলে তোর ঠ্যাংও থাকবে না, আমার ঠ্যাংও থাকবে না, চুপচাপ নিয়ে ভাগ। দ্বিতীয় রাতেও তিনজন এসে হাজির, আখনাস, আবু সুফিয়ান, আবু জাহেল ইবনে হিশাম। আখনাস তিনজন হাজির। ভেবেছে কোরআন শুনে তাড়াতাড়ি চলে যাবে, যত শুনে তত ভাল লাগে, যত শুনে তত ভাল লাগে। কাফেররা যত শুনতো তত ভাল লাগতো। আর আজকের কিছু মুনাফিক, ওদের নামাজে কোরআন শুনতে ভাল লাগে না, ঠিক না বেঠিক? এরা মুনাফিক ছাড়া আর কেউ না। চিন্তা করে যে আগে আগে বাড়ি ফিরবে, শুনতে শুনতে সকাল হয়ে গেছে, বাড়ি ফিরার কথা বলে গেছে। সকালবেলা ধরা গেছে, আজকেও আপনার কদুর মেয়ে তো তুমিও তো এসো। এদেরকে দেখে আরেকজন কই কি ব্যাপার? আমরা দেখি আজকেও সবাই এলাম। ওই যে গতকাল ওয়াদা হয়েছে, ভাবছিলাম তোমরা দুজন আসবা না, তোমরাও দেখি হাজির। আরে ভাই এই কথা তো আমিও ভাবছিলাম যে তোমরা দুজন আসবে না, তাই আমি আসছি। তিনজনই এসে হাজির হয়ে গেছে। একজন আরেকজনকে কই দেখো, আমাদেরকে যদি এরকম দেখে এলাকাবাসী, আমাদের লোকেরা, কেউ আর লাতের, মানাতের, উজ্জার, হুবলের অনুসারী থাকবে না, সবাই কালেমা পড়ে মুহাম্মাদের অনুসারী হয়ে যাবে। কালকে থেকে আর আইসো না, কড়া ওয়াদা করেছে হাতে হাত রেখে, আগামীকাল থেকে আর আসবে। পরের রাতেও তিনজন এসে আসছে। ভাবছে আগের রাতের ওয়াদাটা হালকা পাতলা ছিল, আজকের ওয়াদাটা কড়াকড়ি যেহেতু হয়েছে আজকে কেউ আসবে না, এটা ভেবে ভেবে আবার তিনজন এসে হাজির। এবার একজন আরেকজনকে বলে কয় দেখো, তুমিও আজকে এসেছো, আমিও আজকে এসেছি, সেও আজকে এসেছে, একদিনও শান্তিতে ঘুমাতে পারি না, বিছানায় শুইলে অস্থির লাগে, মুহাম্মাদের কোরআন যতক্ষণ শুনি না দিল শান্ত হয় না। একজন আরেকজনকে বলে দেখো, মুহাম্মাদের কথা যদি এগুলা হতো, কোরআন যদি না হতো, আল্লাহর কালাম যদি না হতো, এত ভালো লাগা কোরআন শুনে কখনো কাজ করতো না। নিঃসন্দেহে কোরআন আল্লাহর কালাম, এটা কবির কবিতা নয়, জাদুঘরের কোনো মন্ত্র নয়, কোনো গণকের কথা নয়। নিঃসন্দেহে কোরআনে কারীম আল্লাহর কথা, আর আল্লাহর কথা যত শুনি তত ভালো লাগে। এসেছিলাম বাড়ি ফিরবো বলে, তুমিও চেয়েছিলা বাড়ি ফিরবা, আমিও চেয়েছিলাম বাড়ি ফিরবে, সেও চেয়েছিল বাড়ি ফিরবে, যত শুনে তত ভালো লাগে। এটাই হলো কোরআনে কারীম, যার ব্যাপারে আমার আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। এর এক একটা আয়াত, এক একটা হরফ, এক একটা শব্দ আল্লাহর পক্ষ থেকে নাযিল করছে। আপনি একটা জবরজের উল্টা পড়েন, একটা ছোট্ট হাফেজ আপনাকে লুকমা দিয়ে দিবে। কথা বলে না, হাফেজরা আছেন না, মাদ্রাসায় আছেন না? ভাইরা আমার, পৃথিবীর সমস্ত দেশ, সারা পৃথিবীতে তারা চায় মাথা উঁচু করে দাঁড়াতে, তাদের পতাকাটা সবার উপরে থাকুক। আমরাই জানি না কেমন জাতি হলো, সম্মান কোনটায়, ইজ্জত কোনটায় আমরা বুঝি না। একমাত্র জাতি মনে হয় আমরা, যাদের বালিশের দাম 90 আছে। বুঝেন নাই? হুজুর তো কিছু ওয়াজ করছেন, আমি আর ওদিকে যাইতেছি না, কিন্তু আমরা যে আরো আহাম্মক, এটা একটু শুনে। এই যে ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, স্বাধীনতার 50 বছরের বেশি হয়ে গেছে, একটা বিশ্বকাপ জিতছেন? হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ক্রিকেটের পিছনে, ফুটবলের পিছনে খরচ করা হয়, কিন্তু
কিন্তু আমার ভাইরা বিশ্বাস করেন, সারা পৃথিবীতে হাফেজে কোরআনরা প্রতি বছরে একাধিকবার বিশ্বজয় করে, কিন্তু তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদাটুকু দেওয়া হয় না। অথচ সরকার তাদের পিছনে চালানাও খরচ করে না, যতটা ক্রিকেটারদের পিছনে আছে আর ফুটবলারদের পিছনে আছে। কেন নাই? আমরা এই কথা বলছি না যে হাফেজদেরকে টাকা দিন, হাফেজদেরকে পুরস্কার দিন, এটা দিন, আমরা বলছি না। যেভাবে আপনারা ক্রিকেটারদেরকে দিচ্ছেন, ফুটবলারদেরকে দিচ্ছেন, তাদের জন্য ক্রীড়া মন্ত্রণালয় আছে। আমাদের দেশে ধর্ম মন্ত্রণালয় তো আছে। ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যদি হাজার হাজার কোটি টাকা খরচ করে নষ্ট করেও তার ফলাফল তথা বিশ্বজয় অর্জন করা না যায়, হাফেজে কোরআনদের পেছনে শুধু সম্মানটুকু দিন, কোরআনের আলেমদের ইজ্জতটুকু দিন। সারা পৃথিবীতে আলেমদের কারণে, কোরআনের কারণে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আমাদের দেশের পতাকার সম্মান বাড়বে, দেশের ইজ্জত বাড়বে। কেন আজকে আমরা কোরআনকে সম্মান দিই না? সমস্যাটা কোথায়? যে দেশের অধিকাংশ ক্যাবিনেট মেম্বাররা মুসলিম, মেম্বার অফ পার্লামেন্টরা মুসলিম, রাষ্ট্রপ্রধান মুসলিম, প্রেসিডেন্ট মুসলিম, সেই দেশে কোরআনকে কেন এত অবহেলা করা হয়? 90% মুসলমানের চাওয়া পাওয়া, আপনারা যা করেন না করেন, কোরআনকে সম্মান করেন, কোরআনকে সম্মান করো। কেন করি না আমরা? এটলিস্ট যখন কোরআনকে মর্যাদা দিতে পারবো, আমার আল্লাহ আমাদের উপর রহমত করবেন, রহমত করবেন, বিশ্বাস করুন, রহমত করবেন। যে ব্যক্তি তার পক্ষ থেকে কোরআনে কারীমকে হেল্প করে, কোরআনের ধারক বাহকদেরকে হেল্প করে, আল্লাহ তাআলা তার সাহায্য করে, আল্লাহ তার সাহায্য করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজিও বিভিন্ন হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, কোরআনকে অবহেলা করেন না। 2516 নম্বর হাদিস, তিরমিজির হাদিস। দুই ভাই ছিল রাসূলুল্লাহর জামানায়। এক ভাই নবীজির কাছে আসছে আরেক ভাইয়ের বিরুদ্ধে বিচার দায়ের করার জন্য। দুই ভাই ছিল, এক ভাই উপার্জন করত আর আরেক ভাই দিন শিখত, পাশাপাশি কোন কাজ কাম করতো না। যে ভাই উপার্জন করে সে এসে নবীজির কাছে বিচার দায়ের করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সারাদিন কামাই রুজি করি, আমার ভাইটা কিচ্ছু করে না, খালি খায় বসে বসে। নবীজি তদন্ত করলেন যে আসলে কথাটা সত্য না মিথ্যা, অভিযোগটা কেমন। নবীজি তদন্ত করে দেখেন যে যে ভাইয়ের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, এই ভাই সারাক্ষণ নবীজির কাছে দিন শেখার জন্য পড়ে থাকে। সুবহানাল্লাহ, কথা কি বুঝতেছেন? দিন শেখার জন্য পড়ে থাকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার অভিযোগ দায়েরকারী ভাইকে ডেকে বলেন, শোনো, তোমার ভাই যে যার বিরুদ্ধে তুমি অভিযোগ দায়ের করলাম, তদন্ত করে দেখলাম সে তো দিন শিখে সারাক্ষণ। তুমি মনে করো না তোমার কামাই রুজি থেকে আমার আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করেন? হতে পারে আমার আল্লাহ তোমার ভাইয়ের দিন শেখার কারণেই তোমার রিজিকের ব্যবস্থা করেন। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যদি আলেমদেরকে সাহায্য করি, তলবে আলেমদেরকে সাহায্য করি, আলেম অন্বেষণের দিকে দুজনকে আগায়া দেই, আমার আল্লাহ দেখবেন আপনাদের ঘরগুলোকে বরকতময় করে দিবেন, আপনার আমার রিজিকের ওয়াসাআত করে দিবেন। এমন জায়গা থেকে রিজিক আসবে কখনো চিন্তাও করতে পারবেন না কোত্থেকে আসে। কারণ হলো ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। 35, 36, 37 আলে ইমরান, সূরা আলে ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন ডিটেইলস অনেক উদাহরণ দিয়েছেন। সুবহানাল্লাহ। قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। রাজ্জাক কে? কথা বলেন। খান কে? রিজিক দেন কে? আপনার আমার মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ মুখী হই, রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে, আপনাকে আমাকে চিন্তা করা লাগবে।
আমাদের বাবা মারা একটু বুঝে না, চক্ষু বন্ধ হয়ে গেলে সব শেষ। রিসেন্টলি আমি 2-4 জন বহু টাকা পয়সার মালিককে দেখছি, তাদের জীবনে অনেক স্বপ্ন ছিল, অনেক কিছু হবে, গাড়ি হবে, বাড়ি হবে, এটা হবে, সেটা হবে, হুট করে মারা গেছে। সাম্প্রতিক সময়ের ঘটনা বলতেছে, এমন অবস্থা আমাদের। আমরা যে বাচ্চার জন্য, যে বউর জন্য, যাদের জন্য এত কিছু করতেছি, গিয়ে দেখেন ওই বাচ্চা টার্গেটই করে রাখছে বিয়ে করে বাপ মারা ছেড়ে আরেক জায়গায় চলে যায়। আচ্ছা, এটা হলো দুনিয়া। আখিরাত, আপনি যে সন্তানের জন্য যা করছেন, না হালাল না হারাম, কিছুই চিন্তা করতেছেন না। কালকে রাতে এক ভদ্রলোক বলতেছে, আমরা এক পাম্পে ঢুকেছি ঢাকায়, মাহফিল থেকে গিয়েছি, তো উনি আমাদের গাড়িতে ঢাকায় গিয়েছে। তো একটা পাম্পে ঢুকেছি, ওই ভদ্রলোক ওই পাম্পের স্টোরি জানে। তো বলতেছে, হুজুর এই পাম্পটা জালিয়াতি করে এক লোক নিয়ে নিচ্ছে। তার মৃত্যুর আগে সিগনেচার নিয়েছিল অ্যাডভান্স দিয়ে, নিজের নামে লেখায় নিছে। মৃত্যুর পর কিভাবে যেন সবাইকে বঞ্চিত করে, সন্তানদেরকে বঞ্চিত করে নিয়ে গেছে। চিন্তা করে দেখেন। আচ্ছা ভাই, এই যে লোকটা এই কাজ করলো, এই টাকা সব সে খেয়ে মরতে পারবে? অগ্রিম সে তার সন্তান সন্ততিকে জাহান্নামের দরজায় ঢুকায় দিই, যে বাবারে তোর জন্য কিছুই করতে পারি নাই, এই যে জাহান্নামের আগুন রেখে গেল। পরের হক মেরে যত ইবাদত করেন না কেন, সে যতক্ষণ মাফ না করবে, তার হক নষ্ট করার কারণে জাহান্নাম যাওয়ার কোনো জায়গা হবে না। জাহান্নামে যাওয়া না। কারো জমি আইন নষ্ট করে তার হক নষ্ট করতেছে। আমাদের সমাজের ভাইয়েরা বন্ধের হক নষ্ট করে, বন্ধেরকে দেয় না জায়গা জমি। তুই আইবি যাবি খাবি, তুই জায়গা নেই কি করবি, মানে বাতাস খাবে না, তো তোমার জায়গার দরকার আছে, তার দরকার নেই। এগুলো কে শিক্ষা দিয়েছে? আমাদের সমাজে এখন এগুলো ভরে গেছে। অথচ আল্লাহ তাআলা কোরআনের বিধান দিয়ে দিয়েছেন, তাই না? সূরা নিসাতে আমরা মানি না কেন? কোন জিনিস আমাদেরকে বাধা দিল? আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। 11-12 নম্বর আয়াত, সমস্ত মিরাসের আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। আপনি তো কোরআনের আইনে সন্তুষ্ট না, তাই আপনি বোনের জায়গা দেন না। বাস্তবতা তো তাই হলো। হ্যাঁ, আপনি কোরআনের আইনে সন্তুষ্ট না, প্রত্যক্ষ পরোক্ষভাবে আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এই হলো বর্তমান সমাজের অবস্থা। এই জন্য ভাইরা আমার, কোরআন না মানলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কোরআনের আইন ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। যে লোক বউর জন্য এত কিছু করতেছে, বউ চিন্তা করতেছে আমার জামাইটা কবে মরবে আর আমার পছন্দের পুরুষটাকে আমি কবে বিয়ে করবো। বাস্তব কথা বলতেছি, বর্তমান সমাজের অবস্থা আমার ভাইরা আরো খারাপ অবস্থা। জামাই মরার আগেই 2-3 বাচ্চা রেখে আরেকজনের সাথে চলে যাচ্ছে। টিকটকার, লাইক স্টার, ফেসবুক স্টার, হ্যাঁ, 2-3 বাচ্চা রেখেই আরেক পুরুষের সাথে চলে যাচ্ছে। শুধু তাই না, জামাই প্রবাসে থাকে, লাখ লাখ টাকা পাঠাইছে, 30 লাখ 40 লাখ টাকা, ওই টাকাগুলা নিয়েই আরেকজন ঘুরে চলেছে। আছে না নাই সমাজ? জোরে বলেন না, আছে না নাই? অভাব নাই। কোন সমাজে বাস করতেছি আমরা, চিন্তা করে দেখেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। বুদ্ধিমান মা বাবা তার সন্তানকে হাফেজ বানায়, আলেম বানায়। আপনি আলেম বানায় অ্যাডভোকেট বানান, মিথ্যা কথা বলবে না, খুনির পক্ষে দাঁড়াবে না, ধর্ষকের পক্ষে দাঁড়াবে না। ঠিক কিনা বেঠিক জোরে কোন? আর আপনি যদি কোরআন সুন্নাহ বাদ দিয়া শুধু জাগতিক শিক্ষা দিয়ে অ্যাডভোকেট বানান, সে খুনির পক্ষে লড়বে, ধর্ষকের পক্ষে লড়বে, দুর্নীতিবাজদের পক্ষে লড়বে। কোন আলেম আল্লাহ বিরু আইনজীবী কোন বাতিলের বিরুদ্ধে, কোন মুশরিকদের পক্ষ নিয়ে দাঁড়াইতে পারে না। ঠিক কিনা বেঠিক জোরে? আপনাকে আমাকে এটা বোঝা লাগবে। ধর্ষকদের পক্ষেও তো দেখবেন যে আইনজীবী দাঁড়ায়, ধর্ষকদের পক্ষে। খুনির পক্ষেও দেখবেন আইনজীবী দাঁড়ায়। একজন আলেম, একজন হক্কানি লোক যদি ভাবে যে এই লোকটা না সত্যি খুন করেছে, আমি আল্লাহকে ভয় পাই, তাহলে ওই খুনির পক্ষে দাঁড়াতো। খুনি তো এমনি শাস্তি পেত। কারা আমাদের এই সমাজকে নষ্ট করে দিল বলেন? কারা আমাদের বিচারালয়কে নষ্ট করে দিল? কোরআন থেকে আপনি আর আমি যত দূরে যাচ্ছি, আলেমদের সাথে, ইসলামের সাথে আপনার আমার ততই দূরত্ব বাড়তেছে, তত দূরত্ব বাড়তেছে।
আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এই জন্য বুদ্ধিমান মা এবং বুদ্ধিমান বাবা দেখবেন সন্তানকে হাফেজ বানায়, আলেম বানায়। কারণ হলো এই সন্তান তার মৃত্যুর পরে যতদিন বেঁচে থাকবে আমল করবে, আর বাবা মা তার সওয়াব পাবে। শুধু তাই না, মায়ের জন্য বাবার জন্য যখন দোয়া করবে আর বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, নবীজি হাদিসের মধ্যে বলেন 1432 নম্বর হাদিসে তিরমিজিতে এসেছে, নবীজি বলেন যখন নেককার সন্তান তার মা বাবার মৃত্যুর পর মা বাবার জন্য দোয়া করে, আমার আল্লাহ তার দোয়া কবুল করে মা বাবাকে মাফ করে দেন। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাতিন, মানুষ যখন মারা যায় আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, তিনটা দরজা খোলা থাকে। সদকায়ে জারিয়া, উপকারী ইলম, নেককার সন্তান। এই তিনটা জিনিস আপনার কবরে পৌঁছাবে। গত কয়েকদিন আগে নামাজ আদায় করেছি আমরা আসরের এক জায়গায়, ঢাকা সিলেট মহাসড়কের পাশে। তো নামাজ আদায় করে একটা কবরের পাশে দাঁড়ায় আছি, একটা সিঙ্গেল কবর। কবরটা দেখে মনে হলো এনারা খুব প্রভাবশালী ছিলেন। পাশে মাদ্রাসা, তার পাশে হিফজখানা, তার পাশে কবরটা। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছিলাম, দেখেন জঙ্গল হয়ে গেছে, জঙ্গলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করারও কেউ নাই। নিশ্চিত তার আত্মীয় স্বজনরা জীবিত আছেন, কেউ না কেউ, ছেলে মেয়েরা হয়তো জীবিত আছেন, নয়তো বা নাতি নাতিন তারা তো জীবিত আছে, কেউ না কেউ তো আছে। এই অযত্নে থাকা কবরটাকে দেখে মনে হলো তার কাজে আসতেছে শুধু মসজিদ আর মাদ্রাসা, এক পাশে মসজিদ আর এক পাশে মাদ্রাসা। তো আমি ভাবতেছি এই বাচ্চাগুলো সবসময় এখানে তিলাওয়াত করে পড়ে, নামাজ আদায় হয়, এর সব তিনি পাচ্ছেন, কিন্তু তার ফ্যামিলিতে এমন লোক নাই যে কিনা এসে তার কবরের ঘাসগুলা জঙ্গলটা পরিষ্কার করে দিবে, এমন লোক নাই। এটা দুনিয়ার চিরন্তন বাস্তব কথা আমার ভাইরা। আপনি এত দূরে যেতে হবে না। আপনাদের আমাদের কারো বাবা মারা গেছে, কারো দাদা, কারো দাদি, আপনি খোঁজ দিয়ে দেখেন সন্তানরা কবরটা জিয়ারত করার পর্যন্ত সময় পায় না। কবরটা জিয়ারত করার সময় পায় না, সে ব্যস্ত, তার কামাই রুজির জন্য ব্যস্ত, তার টাকা পয়সার জন্য ব্যস্ত, তার সময় নাই। বাবার কবর জিয়ারত করবে সময় নেই, মায়ের কবর জিয়ারত করবে সময় নেই। আরে ভাই বাদ দেন না, এটা তো মৃত মা বাবা। জীবিতটাকেই তো বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, জীবিত বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। কত বড় পাষণ্ড হলে পরে এটা করা যায়, একটু চিন্তা করে। কিন্তু যে সন্তানকে আপনি দিন শেখাবেন, এই সন্তান বাবা মাকে না বৃদ্ধাশ্রমে দিবে, না অন্য কোথাও দিবে, না দুনিয়ায় না আখেরাতে, কখনো না। সর্বাবস্থায় মার জন্য বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করবে মৃত্যুর পর। আর দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে বাবা মার সেবা করে জান্নাত তালাশে ব্যস্ত থাকবে। কথা বলে না, ঠিক কিনা? আপনি বৃদ্ধাশ্রম করে খুঁজে দেখেন, হাফেজ কোরআন আলেমে দিনদের মা বাবাকে পাবেন না। কত টাকা বেতন দেন? 10 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 তো খুব কম। তারপরেও আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে যায় না। কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন, যে ব্যক্তি 50,000 টাকা বেতন পায়, 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা বেতন, তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। আপনার আমার বোধোদয় হবে কবে জানি, আপনি আমি বুঝবো কবে জানি। কোন মা বাবা যদি চায় আমার সন্তানটা বড় হবে, আমার বাচ্চাটা দিনদার হবে, আমার বাচ্চাটা সবচেয়ে ভালো মানুষ হবে, ওই মা বাবা তার সন্তানকে হাফেজ বানায়, আলেম বানায়। সন্তান যদি হক্কানি আলেম হয়ে যায়, তার চেয়ে সুসন্তান এলাকায় আর কেউ থাকে না। নবীজি হাদিসে বলেছেন, বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস। বিশ্বনবী হাদিসে বলতে গিয়ে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমাদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলো তারা যারা কোরআন শিখে আর শেখায়। যারা কোরআন শিখে আর শেখায়, তাদের চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি সমাজে, ঘরে, বাহিরে আর কোথাও হতে পারে না। এখন বলেন আপনার
আপনার সন্তানকে শ্রেষ্ঠ বানাবেন না নিকৃষ্ট বানাবেন? আপনি ডিসিশন নেন, আপনি যাচাই বাছাই করেন। এটা তো করে একটা রাসূলুল্লাহ হাদিসে বলেন, বুখারীর হাদিস ৭১ নম্বর হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আলেম বানান যার ব্যাপারে তিনি কল্যাণের সিদ্ধান্ত নেন, যার ব্যাপারে আল্লাহর কল্যাণের ফয়সালা, সে আলেমের দিন শিখতে পারে। দিনের বুঝ আল্লাহ তাআলা দেন, সবাই দেন না। সবাই আলেম হতে পারে না, আবার সবাই হক্কানি আলেম হতে পারে না। হকের উপর থাকতে পারাটা এটা আল্লাহ তাআলার রহম ছাড়া আর কিছু না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আলেম হব তো, আলেম সন্তানকে বানাবো তো। আলেমের মর্যাদা আকাশ চূড়া। আমার আল্লাহ কোরআনে কারিমে নিজে বলেন, সূরা মুজাদালাতে 11 নম্বর আয়াতে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আলেমের মর্যাদা আল্লাহর কাছে আকাশচুম্বী, এর চেয়ে বড় মর্যাদা আর কারো নাই। আলেমের মর্যাদার সার্টিফিকেট দিতে গিয়ে আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা ফাতিরে 28 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর জমিনে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু হলো তারা যারা কিনা হক্কানি আলেম। দরবারে আলেম দিয়াও আজকে সমাজ ভরে গেছে, ঠিক কিনা বেঠি? সবাই হক্কানি আলেম না, আর হক্কানি আলেম যারা, তারা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে শ্রেষ্ঠ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন, আলেম আর গায়রে আলেম এক না, বরাবর না, দুজনের সম্মান এক না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা জুমারে 9 নম্বর আয়াতে, ইয়ারফাইল্লাহু কুল হাল ইয়াস্তাগিল্লাযীনা ইয়া'লামুনা